কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, এটা হচ্ছে শনিবার বিকেলবেলা। তো আমি এসেছি কোথায়? আমি এসেছি রানীগঞ্জে বাজার করতে। তো কেন সেটা তো না বললে তোমরা বুঝতে পারবে না। তো চলো বলেই দিচ্ছি, কাল হচ্ছে রবিবার, কাল মনসা পুজো। তো সেই কারণে বাজার করতে এসেছি। তো বাজারে প্রচুর ভিড় ছিল, তাই আর ভিডিও করতে পারিনি, কেননা হাতে ব্যাগ ছিল। তো কি করে ফোন বের করব। দেখো ভিড়টা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ভিড় ছিল, অনেক। কেন কি জানো, আজ হচ্ছে জন্মাষ্টমী আর কাল মনসা পুজো। তো দুটোই মানে একদিন এই দিক ওদিক পড়ে গেছে, তো সেই কারণে হবে। তারপরে এখানে আমাদের রানীগঞ্জে যেখানে এই ভিড়টা হয়েছে সেখানে শ্যাম মন্দির আছে। তো দেখলাম এত ভিড়, তো তখন ফোনটা হাতে ছিল না, তাহলে দেখাতে পারতাম। প্রচুর ভিড় আর কি মন্দিরে, আর এত ভালো লাগছে। তো যাই হোক, চলো আমি চলে এসেছি বাড়িতে। এই দেখো, তো বাজার টাজার নিয়ে তো এবার একটু জল টল খেয়ে দেখে নেবো যে কি কি নিয়েছি আর কি নেইনি। আরও কিছু বাজার আছে, এখান থেকে করব বাড়ির কাছে দোকান থেকে। তো সেইগুলো হচ্ছে খিচুড়ি, যে ভোগ ঠোক হবে সেইগুলোর বাজার, আর ফল বাজার, পুজোর বাজার সব ওখান থেকে নিয়ে এসি। তো যাই হোক, এই দেখো আমি বসে আছি আর ছেলে আছে। তো ছেলেকে ফর্দর সাথে মানে দেখতে বললাম তুই সব মিলিয়ে নে। কেন কি জানো, আমি প্রচুর ভুলে যাই। তাও আমাদের বাড়ির পাশে আছে আমার ছেলের ভিক্ষা মা, তো ও আমার সাথে গেছিলো। ও অনেকটা হেল্প করেছে বাজার করার জন্য। প্রতি বছর যায়, ওই আমার সাথে যায়, তো সেই কারণে। তো যাই হোক, না, এর আগের বার আমার বড়জার সাথে গেছিলাম, তো বড়জা গেছিলো। তো এইবারও বড়জা যেত, কিন্তু বড়জার শরীরটা ভালো না, সেই কারণে ওর জন্য ও আর যেতে পারেনি। তো চলো, এটা হচ্ছে তার পরের দিন, রোববার সকালে। তো এই যে মন্দিরে চলে এসেছি। তো দেখো মন্দিরটা এখন দেখো, আর সব গুছিয়ে নিই, তারপরে মন্দিরটা দেখবে কত ভালো লাগে। আর এইদিকে কি বলো তো, তো আমাদের বাড়িতে মানে আমাদের মন্দিরে ভুল বললাম, আছে আগের আর কি মা আছে যে, তো এই বছর আবার নতুন এক মাকে আনা হবে। তো তাকে আনতে চলে গেছে আমার জায়ের ছেলে, মানে সূর্য আর শুভ, দুজন আনতে গেছে। তো ওনাকে নিয়ে আসবে। আর এখানে আমি ছেলেকে একটু দোকানে পাঠাবো। আর তারপরে দেখো চান দান করে সমস্ত কাজ করে, আর মন্দিরের বাসন টাসন আমি কালকেই মেজে রেখেছিলাম, দিয়ে আমি বসে গেছি ভোগ করতে। এই যে করছি, কেন আমাকে একাকেই করতে হবে, তো সেই কারণে আমি আগে থেকেই বসে গেছি। কোনোবার করিনি, মানে প্রথম এইবার করবো আর কি। তো এই দেখো ঠাকুরগুলো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? তো যাই হোক, তো এই যে মাকে নিয়ে চলে এসছে। তো সত্যি খুবই সুন্দর হয়েছে মা এবছর, মানে এই মাটা খুব ভালো লাগছে। তো ওইদিকে আমার মানে ভোগ টোগ করা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন আমি প্রথম তো খুব আমার টেনশন হচ্ছিল যে আমি করতে পারবো কিনা, তো সেই জন্য। আর এই দেখো সবে আবার মন্দিরে মাকে রেখে দিয়ে আমরা চলে যাব জল ভরতে। তো এই বছর এমনিতে পুজো দেরিতে হবে, কেন কি জানো, ব্রাহ্মণ দেরিতে আসবে। তো আমাদের ধরো আমার বিয়ে হয়েছে 2002-এ, তার আগে থেকেই পুজো করে, আমার শাশুড়ি মা করতো। তো আমি সেই থেকেই দেখি, তো যেই ব্রাহ্মণ করে আর কি, তো সেই ব্রাহ্মণ 2-3 বছর ধরে বলছে আমি করতে পারবো না পুজোটা। আর কি বলো তো, আমাদের পাড়াতেও ব্রাহ্মণ আছে, তো সবাই তো আর আমাদের বাড়িতে পাঠা পড়ে, তো সবাই তো আর পাঠা বলি দিতে পারে না। তো সেই কারণে ওরা করতে পারবে না। আর যে করতো, যে ব্রাহ্মণ আগে করতো, তারই দাদা বলছে ঠিক আছে আমি করে দেবো। তো ওনাকে বলা হয়েছে, তো ওনার তো ধরো আগে থেকে অনেক পুজো ধরা আছে, তো সেই কারণে উনি বলেছে আমি 3টার পরে করব। এই বছর একটু দেরি হবে, তো আগের বছর আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেবার। ঠিক আছে। আর এমনি আগের যে ব্রাহ্মণ আসতো, উনি 11টার ভিতর চলে আসতো, তো 4টা, 3টা, 3:30-এর মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যেত। তো চলো, কোনো ব্যাপার না, এই বছর একটু দেরিতেই পুজো হবে। তো আগের বছর ব্রাহ্মণ বলেছে তাড়াতাড়ি করে দেবে। তো চলো এবার আমরা চলে যাই জল।
জল ঠল ভরে চলে এসেছি, আর মন্দিরও সমস্ত কিছু কমপ্লিট আমার বড় যা আর আমি মিলে করে নিয়েছি। আর এবার চলো মন্দিরে যাই। তো ওই দেখো আমি একটু রেডি হয়েছি। আর এটা কি বুঝতেই তো পারছো যে আমি মুখটা দেখাচ্ছি কেন কি আমার মুখে এই যে কি হয়েছে না কালো কালো, তো কিছুদিন আগে শরীর খারাপ ছিল, সেইখান থেকেই মুখে ওরকম হয়ে গেছে। চলো হবেই না কেন, বয়স তো আর কম হলো না, 40 হতে চললো। তো যাই হোক, বয়সের সাথে সব কিছু মেনে নিতে হবে। তো 3টে বেজে গেছে, এখনও ব্রাহ্মণ আসেনি। তো ব্রাহ্মণকে আনতে গেছে, সূর্য আর শুভ গেছে আনতে। তো দেখি কখন আসে। তো চলো, এবার মন্দিরে সবাই বসে আছে, তো আমিও যাচ্ছি। তো এই যে মন্দিরে বসে আছি। আর এখন বেজেছে কটা জানো, 4টের কাছাকাছি, এখনও ব্রাহ্মণ আসেনি। তো এক বাড়িতে পুজো হচ্ছে লাস্ট, এই বাড়িতে শুনলাম ওই বাড়িতে হলেই তবেই আমাদের বাড়িতে আসবে। তো এই যে দেখো সব গুছানো হয়ে গেছে। তো ঠিকই আছে, প্রতিবার আমরা গুছাতে পারি না, তার আগে ওই ব্রাহ্মণ চলে আসে, মানে আগে যে ব্রাহ্মণ পুজো করতো। তো এই ব্রাহ্মণও আমাদের বাড়িতে এমনি যত কাজ হয় আর কি, বিয়ে বলো যা কিছু সমস্ত কাজ সব এই ব্রাহ্মণই করে। আর এই বছর পুজোটা এই ব্রাহ্মণ প্রথম করবে। তো দেখি কেমন পুজো করে এই ব্রাহ্মণ আর কি। তো আগের যে ব্রাহ্মণ ছিল উনিও খুব সুন্দরভাবে পুজো করতো, তো ভালোই চলেও আসতো, 11টার ভিতরে উনি চলে আসতো। তো ততক্ষণে আমরা কোনো বছর গুছানো হতো, কোনো বছর হতো না। তো এই বছর সমস্ত কিছু গুছিয়ে আমরা ব্রাহ্মণের জন্য ওয়েট করছি। আর প্রতি বছর ব্রাহ্মণ আমাদের জন্য ওয়েট করে যে গুছানো কখন হবে। তো চলো ভালো। তো এই দিদিভাইটা বলছে যে অঞ্জলি হয়তো দেরি হবে, আমি চলে যাব, তো পুজোর সময় আসবো, কেননা অঞ্জলি দেবে বসে আছে, অনেক দেরি হয়ে গেলো এই বছর। তো হ্যাঁ, এই বছরটা দেরি হবে জানতাম, কেননা ব্রাহ্মণ বললো যে এই বছর একটু কষ্ট করো, দেরিতেই পুজো হবে। তো আগের বছর আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি চলে আসার জন্য, কেন অনেক বাড়িতেই উনি পুজো করে, আর আমরা এই বছর প্রথম বলেছি সেই কারণে। তো চলো কোনো ব্যাপার না, সব কিছু তো আর সবসময় সমান হয় না। তো এই যে দেখেছো এটা কি, তো কেউ ভয় পেও না, ঠিক আছে। তো চলো, ব্রাহ্মণ চলে এসছে, এবার আমরাও পুজোটা দেখি, আর আমার সাথে সাথে তোমরাও সবাই দেখো, ঠিক তো? তাই তো? এই যে বলছে অনেক পুজো হয়েছে, আর এখনও এই যে আমাদের বাড়িতে একটা পুজো, তারপরে আমাদের সাইডে একটা বাড়ি আছে ওই বাড়িতেও পুজো করবে। তাহলে ভাবো ওদের বাড়িতে কতক্ষণ লাগবে আর কতটা দেরি হবে। তো যাই হোক, তো চলো এবার বসা যাক। আর পুজোয় কে বসেছে? আমার ভাসুর বসেছে, আর আমার বড় ননদ এই যে সব গুছিয়ে দিচ্ছে। তো চলো পুজোটা দেখি।
এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও, ঠিক আছে। সোমবার সকালে চলে এসেছি মন্দিরে, যে মন্দির পরিষ্কার করে পুজো টুজো দেবো। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো তোমরা তো দেখেছোই যে আমাদের বাড়িতে পাঠা পড়েছে পুজোতে আর পরে, ঠিক আছে। তো আমার বড় ছেলে না এটা একটা খুব একটা পছন্দ করছে না, কিন্তু দেখো আমাকে বললে কি হবে, আমার শাশুড়ি মা প্রথম থেকে দিয়ে এসছে, তো সেটা তো এবার আমাদেরকে সেটা দিতে হবে, তো সেই কারণে আমরা দেই। তো আমার ছেলে বলছে না দিতে হবে না, 2 বছর ধরে বারণ করছে, 2-3 বছর ধরে। তো আমি ওর কথা শুনছি না। তো তোমরা কি বলছো যে এটা কি আমি বন্ধ করতে পারবো না, বুঝতে পারছি না কিছু। তো আমিও ভাবছি যে আগের বছর ব্রাহ্মণের সাথে কথা বলবো যে ব্রাহ্মণ কি বলে, ঠিক আছে। তো বলার পরে সিদ্ধান্ত নেব। তাও আমি ভাবছি যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো বা তারা একটু বলবে যে এটা করা উচিত কি উচিত না। দেখি তোমরা কি বলছো, তোমাদের সিদ্ধান্ত, কজন তোমরা আমাকে সিদ্ধান্ত দিচ্ছ যে কোনটা করা ঠিক, আর ব্রাহ্মণ কি বলে। তো দুটো দেখবো কোন কথাটা ঠিক হয়, তারপরে আমি ডিসিশন নেব। তারপর বাড়িতেও সবাই আছে, বড় যা আছে বা সবাই আছে, তাদের সাথেও আলোচনা করব, তো তারা কি বলে। তো যাই হোক, একটু আমাকে কমেন্ট করে বলো। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা আমি অনেকদিন পরে পোস্ট করছি, এই কারণেই কি আমি ছেলের ফোন থেকে ভিডিও শ্যুট করি, আমার কাছে কোনো ফোন থাকে না, তো সেই কারণে অনেক দেরি হয়ে গেল। তো কিছু মনে করো না। তো সবাই সুস্থ থেকো এবং বাড়ির সবাইকে সুস্থ রেখো, নিজে সুস্থ থেকো, কেননা এখন পরিস্থিতিটা একটু খারাপ, সবার বাড়িতেই জ্বর। তো সবাই নিজের খেয়াল রেখো। আমাদের বাড়িতেও সবার শরীর খারাপ, বলতে পারো অনেকজনেরই শরীর খারাপ, 4-5 জনেরই শরীর খারাপ, একজন ভালো আছে তো একজন পড়ছে। তো চলো সবাই সুস্থ থেকো, দেখাবে অন্য একদিন। চলো, টাটা।